বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। ঘন্টায় 20 কিলোমিটার বেগে সমুদ্র বন্দরের দিকে ধেয়ে আসছে। এতে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ এবং সেই সঙ্গে উপকূলীয় এলাকায় প্রবল বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার 10টার দিকে আবহাওয়া অধিদপ্তরে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। যেহেতু নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই, সেহেতু সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেতই অব্যাহত থাকছে। নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই অবস্থা আরো 2 থেকে 3 দিন থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তিনি বলেন, বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি আজ ভোরের দিকেই নিম্নচাপে পরিণত হয়। এরপর নিম্নচাপটি দুপুর 1টার দিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 345 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 335 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 170 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 190 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।